চাকরি পেয়ে গেলে তোকে একটা বিয়ে টিয়ে দিয়ে আমার ঝামেলা অন্যের হাতে দিয়ে দেব। কিন্তু এই যদি স্বভাব হয়ে থাকে এই মেয়ে, কে বিয়ে করবে ওকে? মা, চুপ! চল, আমি এবার তোকে দেখাচ্ছি। মা, না না মা। থাক এখানে, না খেয়ে দে, তাহলে যদি তোর মাথা ঠিক হয়। প্লিজ মা, মা 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 প্লিজ। মা, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আরে আরে 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, আরে আমার আর কিসে ইন্টারেস্ট থাকবে ভাই? আসলে কি জানিস তো, প্রথমবার কোনো মেয়ে প্রেমকে অ্যাটিটিউড দেখিয়েছে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখিস তো মেয়েটা কোথায় থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ফটো পাঠিয়েছি আমি, চেক করে নে একবার। ওকে চল। আরে প্রেম দা, তুই আগে না মুখ মুখ মিষ্টি কর। আচ্ছা একটা কথা বল, তুই ছিলি কোথায়? আমি তো সমাজ সেবা করতে গিয়েছিলাম। বিট্টু আমার ভাই, তুই কোথায় ছিলিস? আরে আমরা তো মেয়ে দেখতে গেছিলাম দাদা। তুই জানিস মেয়ের বাড়ির লোক আমাকে পছন্দও করেছে। মেয়ের বাড়ির লোকেদের তোকে পছন্দ হয়েছে? মানেটা কি? আরে পছন্দ তো করতেই হবে, এত মিষ্টি যে আমার ভাই। এই 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? আরে দাদা, মেয়েটাকে তো আমার আগে থেকেই পছন্দ ছিল, তোকে তো বলেছিলাম আমি। মহাকাল চাট ভান্ডারে ওকে প্রথমবার চাট খেতে দেখেছিলাম, তখন থেকে তো ফিল্ডিং করছিলাম দাদা। বাহ আমার ভাই, মানে মেয়েটা রাজি হচ্ছিল না, তাই তুই ফ্যামিলির লোকদের রাজি করিয়ে নিলি। এখন কি করি বল? কোনো মেয়ের নজর তোর ওপর থেকে সরলে তবে না আমরা পটাবো তাকে, সেই জন্য আমাদের একটু সেটিং করতে হয় দাদা। কিন্তু এখন আর কোনো টেনশন নেই, কারণ হোলির পর হবে আমার বিয়ে। কি দারুণ ব্যাপার বিট্টু, তোর নিজের হ্যান্ডসাম দাদা কুমার হয়ে পড়ে আছে আর তুই এইভাবে লাফাচ্ছিস। দাদা তুই তুই আমার পিছনে লাগছিস তাই না? আরে ভাই সত্যি আমি খুশি হয়েছি। এই নে, এই নে, আমার তরফ থেকে একটু মিষ্টি মুখ করে নে। প্রেম, তুই সারা দিন বাড়িতে ছিলিস না, কাকি কিন্তু খুব রেগে রয়েছে। কোথায় ছিলি বলতো? তুই কোথায় ছিলি? মামা মামা ব্যথা করছে, ব্যথা করছে। ব্যথা করছে না? ভালো হয়েছে, হোক ব্যথা। তোকে কতবার বলেছি বলতো এইভাবে সারাদিন এদিক সেদিক ঘুরবি না, কিন্তু তুই তো আমার কথা শুনিস না। 1 মিনিট, আমার কথাটা তো ভালো করে আমি শোনো। কিচ্ছু শুনতে চাই না, সারাক্ষণ আমি ভয়ে ভয়ে থাকি, তুই কিচ্ছু বুঝবি না, কিছু বুঝিস না। মামা আমি তো তোমাকে ফোন করেছিলাম। একদম চুপ, আর এখানেই দাঁড়াবি। ভোলা, কাকিমা, আমাদের প্রেম দাদা পঞ্চমবারও জিতেছে, আরে পাঞ্জা প্রতিযোগিতায় জিতেছে। এবার তোমার না চিন্তা করার কোনো কারণই নেই। যারা চিন্তার কারণ হয় সেই সব অশুভ শক্তিকে আমরা দেখতেও পাই না, কিন্তু তোরাই সব কথা কি করে বুঝবি? মা, হ্যাঁ, আমার না বোঝার কিচ্ছু দরকার নেই, কারণ আমার সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য তুমি যে আছো আমার কাছে। মহাকাল তোকে কুনজর থেকে রক্ষা করুন। আরে দাদা এটা ধরো। আরে ভাই তুই চল, দাঁড়িয়ে আছিস কেন? বাজা! অনেকদিন এই মায়াবনের সঙ্গে লুকোচুরি খেলা হলো তোমার, এবার আমি তোমার ব্যাপারে সবকিছু খুঁজে বের করব, আর তারপর নেমে আসবে তোমার জীবনে মৃত্যুর ছায়া। আরে মা আর দিও না। কি আর না? আরে আমার- সারা দিন রোদে তুই এদিক সেদিক ঘুরে বেড়াস, পেট ভরে খা তো। কে নে? আরে মা, হ্যাঁ? আমি তো হাতটাই ধুইনি, খাবো কি করে? ও আচ্ছা,
এত বড় হয়ে গেছিস, তাও এখন আমাকে খাইয়ে দিতে হবে? ফেসিলিটি যখন আছে তার তো সুযোগটা নিতেই হবে, তাই না মা? এই জন্যই তো বলছি পদ্মা, ওর বিয়েটা দিয়ে দাও। যতদিন না ও কারোর আঁচলে বাঁধা পড়ছে, তোর পেছনও ছাড়বে না। হ্যাঁ দিদি, তুমি কি জানো বিট্টুর শ্বশুর বাড়ির লোকেরা তো এটাও জিজ্ঞেস করেছে যে বড় দাদার মধ্যে কোনো দোষ আছে নাকি। সত্যি কথা বলি দিদি, আমার তো লজ্জায় মাথা কাটা গেছে। আরে কাকিমা, তাহলে তো তোমার বলা উচিত ছিল যে আমি প্রেম, উজ্জয়িনী নয়নের মণি। এবার মেয়েটাও তো সমানে সমানে থাকা উচিত, তাই না? এরকম থোড়ি আমি কোনো এলি থেলি মেয়েকে বিয়ে করব, বলো? কে জানে মা ছেলে কোন সুন্দরী খুঁজে বেড়াচ্ছে। আরে বাবা, আমরা এখন বিট্টুর বিয়েতে কনসেন্ট্রেট করি। বিট্টু ব্রো, তোর বিয়ের জন্য না সব দায়িত্ব আমি নেব। এমন ধুমধাম করে তোর বিয়ে দেবো না, পুরো উজ্জয়িনী দেখতে থাকবে। দিদি, তুমি যদি বলো ভাইয়ের শালির সঙ্গে কথা বলবো প্রেমের জন্য, লেখাপড়া জানা, সুন্দরী, ফেমাসও, আর শহরের সবাই সব সময় ওর রিল দেখে। না মালিনী, তুমি তো খুব ভালো করেই জানো না যে পুরোহিত মশাই বলেছেন প্রেমের বিয়ে কুষ্ঠি না মিলিয়ে কিছুতেই হবে না। ভোলা, বাবা, আরে আমি শুনলাম যে তুই পাঞ্জা লড়াই প্রতিযোগিতাতে এ নিয়ে 5 বার জিতলি। তা এইভাবে আর কতদিন আকড়ায় পড়ে থাকবি তুই? বল, কবে আমাদের ব্যবসা সামলানোর জন্য এগিয়ে আসবি? বংশের উত্তরাধিকার হোক বা না হোক, কিন্তু এর বিয়ে না করবার বাহানা রোজ বেড়ে যাচ্ছে। তবে দাদা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। কুষ্ঠি মেলাতে মেলাতে প্রেম আবার বুড়ো না হয়ে যায়। তোমরা খাওয়া আরম্ভ করো, আমি ফ্রেশ হয়ে আসছি। মালিনী, বলার আগে ভেবে দেখবে তো। এত যদি ভাবতাম তাহলে আমিও এতদিন কুমারীই থাকতাম। সেই জন্য তো আমি এখনো কুমার হয়ে বসে আছি। কারণ বাড়িতে আর একটা ঝগড়াটে বউয়ের প্রয়োজন নেই। প্রেম, ভালো করতে গেলেই আমি খারাপ হয়ে যাই। তোমার প্রেম তো আমাকে ঝগড়ুটে বলেই দিল। আমি চলে যাচ্ছি। হ্যাঁ আরে 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 কাকিমা, আমি সেটা বলতে চাইনি। আমি জানি তুমি আমার জন্যই লড়াই করছো। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তুমিই তো বলতে, তাই না, যে মহাকাল সব জুটি ওপর থেকে ঠিক করে রাখেন। তাহলে যে মেয়েটাকে উনি ঠিক করে রেখেছেন সে তো সঠিক সময়ে চলে আসবে, তাই না? কে জানে সময়টা কবে আসবে। কোনো দোষ ছাড়াই মা আমার উপর